ওকে বলে দিছি ওর আমি চাকরি খেয়ে নিব, ওর নামে কমপ্লেইন করব। এমনিতেই 2 ঘন্টা লেট করে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আপনার খাবারটা নিয়ে এসেছিলাম স্যার। আই এখন কয়টা বাজে? স্যার রাস্তায় অনেক যানজট ছিল স্যার। মানুষ দুপুরের খাবার সন্ধ্যা 6টায় খায়? হ্যাঁ স্যার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, আমি সাইকেল গ্যারেজ থেকে ঠিক করে তারপরে আমি আবার সাথে সাথে এখানে আসছি স্যার, এই জন্য দেরি হয়ে গেছে স্যার। সাইকেল নষ্ট হয়ে গেছে মানে তুমি কি সাইকেলে ডেলিভারি করো নাকি? হ্যাঁ মোটরসাইকেল নেই তোমার? আমি তুমি যেমনি ইচ্ছে এমনি আসবা, দরকারে উড়ে আসবা, তোর টাইম মতো খাবার নিয়ে আসবা। দুপুরের খাবার সন্ধ্যা 6টায় না? আমি তোমার নামে কমপ্লেইন করব। দাও। এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার, আমার নামে কমপ্লেন করবেন না স্যার। স্যার এই চাকরিটা দিয়ে আমার স্যার সব কিছু করতে হয় স্যার, আমার বোনের স্কুলের বেতন, তারপরে স্যার আমার বাসা ভাড়া, সব খরচ এই চাকরির উপর স্যার ডিপেন্ড করি। স্যার আমার নামে কমপ্লেন করবেন না স্যার। তোমার নামে আমি 100% কমপ্লেইন করব। স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার। স্যার স্যার প্লিজ স্যার। স্যার কি ব্যাপার, খাবার আনছো? আরে খাবার তো আনছি, নষ্ট খাবার টেবিলে রেখে আসছি। নষ্ট খাবার নিয়ে আসছে মানে? তুমি ওরা কিছু বলো না? আরে বলি নাই মানে? ওকে কি আমি সারছি? হ্যাঁ তুমি ওর নামে কমপ্লেন করো। ওকে বলে দিছি ওর আমি চাকরি খেয়ে নিব, ওর নামে কমপ্লেইন করব। এমনিতেই 2 ঘন্টা লেট করে আসছেন। খাবার লেট করছে, আরে ও সাইকেলে আসছে, ও বললো যে ও সাইকেলে আসছে, এই জন্য লেট হয়েছে। সাইকেল নিয়ে আসছে? সাইকেল নিয়ে আসছে কেন? এখানকার সবাই তো বাইকে করে খাবার অর্ডার দেয়, ও সাইকেল আসছে কেন? আবার সাইকেল নষ্ট হয়েছে রাস্তায়, সেই সাইকেল ঠিক করছে, ঠিক করার পরে তারপর আসছে, তো 2 ঘন্টা দেরি হবে না? হারামজাদা, দুপুরের খাবার এখন 6টার দিকে নিয়ে আসছে। তুমি ওর নামে কমপ্লেন করো নাই? আমি বলে দিছি ওর নামে কমপ্লেইন করবো, ওর চাকরি না খেলে আমার মাথা ঠান্ডা হবে না। তারপর কি বলে, হ্যাঁ আমার চাকরি খাইয়েন না স্যার, বোনের সমস্যা, মায়ের সমস্যা, এত কিছু শোনার আমার টাইম আছে? আমার খাবার টাইম মতো লাগবে, এটা হলো বড় কথা। উফ, এমনিতে আমি ঠান্ডা খাবার নষ্ট খাবার খাইতে পারি না, সময় মতো খাবার না খেলে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি আসছি। চলো খাবার রেডি করে চলো। তুমি রেডি করো, আমি আসছি। আচ্ছা আসো। এমনিতেই খাবার, ঠান্ডা খাবার নষ্ট খাবার আমার সহ্য হয় না, টাইম মতো না খেলে আমার শরীর ভালো থাকে না। উফ, হারামজাদা মাথাটাই নষ্ট করে দিছে, আজকে দিনটাই মাটি, কোনো কাজই হইলো না, এই খাবারের টেনশনে সময় চলে গেল। স্যার আমার আবার ডাকছেন স্যার, আমি তো স্যার সরি বলছি স্যার। স্যার ওই দিনের যে খাবার টাকা আপনাদের লস হয়েছে, আমি বেতন পেয়েই আপনাদের টাকাটা স্যার ফেরত দিয়ে দেবো স্যার। এই তুমি সব সময় বেশি কথা বলো, আমি যা বলি তাই শোনো। তোমার ফ্যামিলিতে কয়জন আছে? স্যার আমরা এক ভাই এক বোন, আর মা বাবা আছে। আচ্ছা, ছোট বোন কি করে? বোন স্যার পড়াশোনা করে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে স্যার। পড়াশোনা করে। বাবা কি করে? স্যার বাবা দীর্ঘদিন ধরে স্যার বিছানায় অসুস্থ, এই কারণে স্যার সংসারের সব দায়িত্ব আমার। বোনের পড়াশোনার খরচ, বাবার ওষুধের খরচ, সংসারের সব দায়িত্ব আমার উপর পড়ছে স্যার। আর এই সব কিছু এই চাকরিটা দিয়ে হচ্ছে স্যার, এই চাকরিটা না থাকলে আমি স্যার একেবারে পথে বসে যাবো স্যার। আচ্ছা শুনো, ওই দিন যে তোমার সাথে আচরণটা করছি, সেই আচরণটা করা আমার ঠিক হয়নি। আরো দিন আমার মাথা গরম ছিল বেশি, বুঝতেই তো পারছো। সেই দুপুরের খাবার তুমি আনছো কখন? সন্ধ্যা 6টায়। সন্ধ্যায় কেউ লাঞ্চ করে? আরে ক্ষুধা লাগলে এমনিতে আমার মেজাজ একটু গরম বেশি হয়ে যায়, আর মাথা গরম বেশি হওয়ার কারণেই তোমার উপর রাগ করছিলাম। দাও চাবিটা দাও। শোনো, মনে করো যে আমি তোমার বড় ভাই, সে তোমার বড় বোন, তো তোমার বড় ভাই বড় বোন থাকলে তোমার এই দুঃসময় তোমাকে কেউ সহযোগিতা করতো না? তো মনে করো আমরা বড় ভাই বড় বোন হিসেবে তোমাকে এটা সহযোগিতা করতেছি। এই চাবিটা নাও, এই বাইক তোমার, এই বাইক দিয়ে তুমি তোমার ফ্যামিলি চালাবা। নাও। স্যার এই মোটরসাইকেলের দাম তো স্যার আমি দিতে পারবো না স্যার। হ্যাঁ বলছি না তুমি সবসময় বেশি কথা বলো? নাও চাবি নাও। স্যার এই 25 বছরের লাইফে আমি জীবনেও কারোর মন থেকে সেলুট করি নাই, আপনারা স্যার আমি আজকে মন থেকে সেলুট করতেছি স্যার।